পানিতে দুটায় ও বান্দা তুমি যদি আমার ডাকারে কান্দা করে বান্দা আমি আল্লাহ তোমার নিকটবর্তী হয়ে যাই ও বান্দা সব সময় তুমি আমি আল্লাহর তুমি খুশি রাখো আমি আল্লাহ তুমি বান্দারে খুশি রাখবো সুবহানাল্লাহ। ও বান্দা তুমি একবার চিন্তা লাগাও এই জমিনের মধ্যে আমার ঘরে মনে করবে না এই জমিনের মধ্যে তুমি চিরদিন বেগানে লেগে এসেছো ও আল্লাহর বান্দা তুমি যে সময় আল্লাহ রাব্বুল আলামিনের মালাকুল মউত পাঠিয়ে দিবা ওই সময় তুমি দুনিয়ায় চলিয়া যাইতে হবে কবর আমার জাতি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী এই জমিন ছাড়িয়া তুমি কবর দিকে বলতে পারি আল্লাহর বান্দা এই জমিনের মধ্যে চিরদিন দেখানি রইবে না ও আল্লাহর বান্দা একবার চিন্তা লাগাও আল্লাহ রাব্বুল আলামিনের যে চন্দ্রটা পৃথিবী থেকে 6 গুণ বড় করে রাখছে পৃথিবী থেকে 6 গুণ বড় এই চন্দ্রটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা একটা বড় দেখালাও এত সুন্দর ভাবে ছোট মোটো ফুটবলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখেছেন ও আল্লাহর বান্দা যখন এগো পৃথিবী থেকে শুনলাম 6 গুণ বড় এই ছোট কি করি আল্লাহ রাব্বুল আলামিন রাখলাম কিন্তু আল্লাহর বান্দা যখন এই জমিনের মধ্যে আমরা চিরদিন দেয়ারি রইতাম না কিন্তু যেই পুণ্যব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যেই ব্যক্তি তওবাতান নাসুহা করবে তার নফসের মধ্যে মায়া করবে তার নফসের মধ্যে জিহাদ করবে এই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের হয়ে যায় সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা একবার চিন্তা লাগাও এক সাহাবী ছিলেন দুইটা চক্ষু অন্ধ ছিল আল্লাহর বান্দা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এই সাহাবী অন্ধ ছিলেন নবীজি শুনেছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি কিন্তু একবার দেখলাম না ও মালিক যদি আমার হাবিব একবার নজরে দেখতাম আয় আল্লাহ আমার জীবন তো ধন্য হয়ে যেত এই কথাগুলো সাহাবী হাইটা সরাতে রওনা দিলেন সেই নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রকম একবার দেখতে চাই যেই সময় জামানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যাইতাছে এই জায়গার মধ্যে আরেকজন ব্যক্তির পাওয়ার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করল ভাইজান আমি জামানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কোন জায়গার মধ্যে থাকো কোন জায়গার মধ্যে আছো কোন জায়গায় তোমার বড় নিয়তবার দেখতে চাই সেই জায়গায় পাইতে চাই ও ভাইজান আমার সেই রাস্তাটা বাতাইয়া দে ওই সময় ব্যক্তি উঠিয়া পড়ল তুমি সেই রাস্তা দিকে যাও কিছু জায়গা যাওয়ার পরে বাইরে দিয়ে যাবে আর বাইরে দিন কিনিয়া জায়গার মধ্যে বাইরে তাদের পছন্দটা হইল জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর যেই জায়গার মধ্যে সেই সাহাবী গেলা যাওয়ার সঙ্গে সঙ্গে একটা কাপড়ের মধ্যে বাড়ি মারলা যেটা দুটো বাড়ি মারলা আমার তো মনে হয় আমি রং জায়গার মধ্যে আইছি কারণ কি বলে আমার মনে হয় রং জায়গার মধ্যে আইছি ওই জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা এমন বড় বিল্ডিং হইতো আর তাদের ঘরের সম্মুখে একটা গেটটা কত বড় গেটটা থাকতো এইরকম তো পাইলাম না
আবার উঠিয়া বললে আবার মানাল্লাহ এই সাথে মনে করলে সেই জায়গা দু জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর নয়। আবার সেই জায়গা থেকে আবার এইটা রওনা দিলা। আবার কোন মানুষকে বললা বাবার সঙ্গে সঙ্গে বলো ভাইজান আমি একটু আগে এই রাস্তায় দিয়ে গেলাম, কিন্তু আমি সেই জায়গার মধ্যে গেলাম, আমি সেই জায়গার মধ্যে গিয়া সেই ঘরটা আমার মনে হয় সেই ঘর নয়। আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির ঘরটা কোন জায়গার মধ্যে আছে আমি একবার দেখতে চাই। নবীজির ঘরটা কি আছে একবার দেখতে চাই। নবীজি কোন জায়গার মধ্যে আছেন সেই জায়গাটা আমি দেখতে চাই। ও ভাইজান আমার রাস্তাটা বাতায়া দেও। বলে তুমি এই রাস্তা থেকে যাও, আবার ডাইনে গিয়ে বামে যাও, যাবার পরে একটা ঘর পাইলে সেই জায়গাটা হইল নবীজির ঘর। সুবহানাল্লাহ। আবার সেই রাস্তা বলতে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে আবার যাওয়ার পরে এই সাহাবী কি বললেন, নবীজি আবার বাড়ি মারলেন। মারার তো সঙ্গে সঙ্গে কাপড়ের মধ্যে তো দণ্ডাটা পড়ে গেল। না না সেই গর্ত নয়। আবার উঠিয়া সাহাবী ঘুরিয়া আইলা, আবার উঠিয়া আরো একজন মানুষকে বইলা পাওয়ার সঙ্গে সঙ্গে বইলাও বইলাম 2000-এর বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর কোন জায়গা, কোন রাস্তা দিকে যায়, আমি সেই জায়গার মধ্যে যাইতাম। আবার উঠিয়া সেই ব্যক্তি হইলা তুমি আবার ডাইনে যাও, গিয়া বাউর দিকে যাও, যাবার পরে যেই সময় পাশে একটা ঘর পাইবা সেইটা হইল নবীজির ঘর। আবার উঠে রাস্তা দিকে আসিয়া যান, যাবার সঙ্গে সঙ্গে সেই লাঠি দিয়ে বাড়ি মারলা। মারার সঙ্গে সঙ্গে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লাঠির মধ্যে ধরেছেন। উঠিয়া বলে তুমি কোন কারণে এই জায়গার মধ্যে একবার দুইবার তিনবার আসলাই? আইয়া এই তোমার মধ্যে যে লাঠি ছিল সেই লাঠি দিয়ে বাড়ি মারলা, তুমি যে কোন জায়গায় যাইতাই? বলে আমি তো রং জায়গার মধ্যেই যাই, আমি একবার দুইবার তিনবার আইলাম। আমি নবীজি কোন জায়গার মধ্যে তখন নবীজি কি রকম মানুষ, নবীজির ঘরটা কি রকম আমি তো পাই না। আমার তো মনে হয় যেই নবী তার ঘরটা হইব বিল্ডিং, আর তার বাড়ির সামনে যেটা গেট থাকবে এই গেটটার মধ্যে লোহার থাকবে এরকম মনে হয়। আস্তা বাড়ির তার সোনা দিয়া ভরপুর থাকবে সেইটা হয়, কিন্তু আমি সেই জায়গার মধ্যে সেইটা পারি না। একবার দুইবার করিয়া তিনবার আসলাম, এই জায়গার মধ্যে কিন্তু সম্ভব হয় না। এইটা নবীজির বাড়ি আমার তো করতে হয় না। বলে না না তুমি নবীজির চাও, যে নবীজির কিনারার নিকট পড়তে যাইতে চাও সেই নবী আমি। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আয়াতের মালিক সেই আল্লাহ, মহুতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক সেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দা আবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এই কথা হওয়ার সঙ্গে সঙ্গে এই সাহাবী উঠিয়া কইলা, ও নবীজি আমি একবার দুইবার তিনবার জায়গার মধ্যে আসলাম, কিন্তু আমি সেই সঠিক জায়গা যাইতে পারি না। নবীজি গো আমার তো মনে হয়, আমার তো এরকম চিন্তা ভাবনা
আপনার ছিল। ও নবীজি তোমার যদি একটাবার আমার দুইটি নয়ন দিয়া দেখা নাই নবীজি আমার মনটা শান্তি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমি দেখতে চাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আমার দুইটা তো চক্ষু নাই নবী গো আমার একবার দেখবার ব্যবস্থা হইরা দেও। এই কথা শুনিনা আমার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারক তাকিয়া শেখ দিয়া শেখ মুবারক হাতের মধ্যে লইয়া লোহার সঙ্গে সঙ্গে যে সময় সাহাবীর চক্ষুর মধ্যে বসিয়া দিলা দেওয়ার সঙ্গে সঙ্গে এই সাহাবীর দুইটা চক্ষু খুলে গেল। সুবহানাল্লাহ। এই সময় সেই সাহাবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চান সায়াবান নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো আমার মনে হয় এইরকম আমি চিন্তা ভাবনা করতাম নবী গো নবী তো কেমন হবে নবী তো বহুত মূল্যবান নবী হবে কিন্তু আমার মনের মধ্যে এইরকম আশা ছিল এইরকম ভাবনা ছিল নবীজি আপনার তো গোলটা হবে সোনা দিয়ে বানানো। ও নবীজি আপনার যে গেট ছিল সেই গেটের মধ্যে তো একজন দারোয়ান বসে থাকবে কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি তো এই অবস্থায় আছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনটা ভরপুর হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি তো এত সুন্দর নবীজি আমার জীবনে এইরকম সুন্দর কোন জিনিস দেখি নাই শুনি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি এত সুন্দর হয়ে থাকেন আমার আল্লাহ কত সুন্দর হবে গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিন্তু নবীজি আমার আরো একটি আরজ আছে বলে কোন কথা কইলাম। এই সাহাবীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বলে তুমি যাও ওই সাহাবী তুমি বাড়ির মধ্যে যাও তোমার আব্বাই দেখবা তোমার আম্মাই দেখবা এতদিন পর্যন্ত তোমার দুইটা নাম শুনো না আমি নবীর নিকটবর্তী যে সময় আসলাই আসার সঙ্গে সঙ্গে আমি নবীকে তুমি দেখতে চাইছিলাই আমি তোমার দুইটা নয়ন আমি খুলিয়া দিলাম তুমি আবার চলিয়া যায় তোমার আব্বা জানে আর তোমার আম্মা জানে যে সময় দেখবা তোমার দুইটা চক্ষু খুলি গেলে সারা খুশি হয়ে যাইবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি না না আমি বাড়িতে যাব না। ও নবীজি আমার একটা আরজ আছে বলে কোন কথা না প্রথমে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কথা বলো প্রথমে তুমি আমার কাছে যে ওয়াদা করবে সেই ওয়াদাটা পুরো করবে বলে কোন ওয়াদা বলে প্রথমে বলো বলে এই ব্যক্তি যে আমার সম্মুখে আছে যে কথাটা করবে সেই কথাটা আমি করবো এইরকম একটা ওয়াদা করো। রবি গো তুমি প্রথমে বলো আমি যেখান করবো ওখানে তুমি রাজি হইবাইনি। ওই সময় উঠিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হইব বলে নবীজি আমার যে দুইটা চক্ষু ছিল আমি এতদিন আন্দাজ দিলাম কোন জিনিস দেখি নাই। ও নবী গো আমি তোমার নিকটবর্তী আসলাম নবী তোমার দেখি আমার মনটা পুর হয়ে গেছে আরাম লাগিয়েছে আমি শান্তি পাইলাম। ও নবীজি আমার যে দুইটা নয়ন যেভাবে ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দুইটা নয়ন দেবার পরিবর্তন কইরা দিলাম। আমার দুইটা নয়ন যেরকম ছিল ওরকম আবার আমার দুইটা চক্ষুরে ভরিয়া দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলেন ও সাহাবী কথা তো কারণ কিটা ও সাহাবী কথা কইলে কোন কারণ আমি তোমার দুইটা চক্ষুরে কইরা দিলাম তুমি বাড়ির মধ্যে যাইতে তোমার আব্বা জানে দেখবা তোমার আম্মা জানে দেখবা দেখে কতক্ষণ খুশি হইবা। তুমি যেন বাড়ি যাইতেছে না তোমার আব্বা জানে আম্মা জানে দেখে আনন্দ হইবা খুশি হইবা তুমি বাড়িতে যাও বলে না না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি তুমি আমার কাছে ওয়াদা করলাই আমার যেখান কইছো ওখান শুনবাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রথমে নবীজি আমি বলছি আমি যেই রকম ছিলাম ওই রকম আমার আবার বানাইয়া
নবীজি আমার দুইটা চক্ষু আবার যেভাবে ছিল এরকম দিলে গেলে আমি আর কিছু দেখতে চাই না, আমার কোনো আশা নাই, আমার কোনো আশা নাই। যদি পরকালে যদি আমার আল্লাহকে দেখতে পাই সেইটা হলো আমার সার্থক। নবীজি ও নবীজি আপনারা দেখিলেছি আমার মনটা শান্তি পাইল। নবীজি আবার আমারে পরিবর্তন করিয়া দেও। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুখ মোবারক দেখিয়া কুতু মোবারক হাতের মধ্যে লইয়া আর যেই সময় সাহাবীর দুইটা চক্ষু আবার দিলা বসিয়া আবার পরিবর্তন হয়ে গেল। বলে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা